আপনি এখানে কেন এসেছেন? আমাদের এতিমখানায় কোনো দুর্নীতি তো হয় না স্যার। আপনি আপনি এর আগেও আমাকে খবর দিয়েছেন, আমি কেন যাব আপনার সাথে দেখা করতে? আমাদের এই এতিমখানায় অসহায় ছেলেমেয়েদের আমরা জীবনে চলার জন্য যা যা দরকার সেই কাজ করি আমরা। তাদের পড়ালেখা শেখাই, তাদের এই মাদ্রাসার যা যা পড়ার সব আমরা এই এতিমখানায় শেখাই। বাংলা পড়াই, ইংরাজি পড়াই, সব আমরা তাদের চলার পথে যা যা প্রয়োজন সব করাই আমরা। আপনি আমাদের কেন ডিস্টার্ব করছেন স্যার? এলাকায় যদি কোনো অফিস আদালত করতে হয়, কোনো ব্যবসা করতে হয়, তাহলে আমার সাথে আলাপ আলোচনা করেই করতে হবে, না হলে কেউ শান্তি মতন করতে পারবে না। কারণ এই এলাকায় সন্ত্রাসী ছেলেপেলেরা আছে, তাদের কত কষ্ট করে যে আমার ম্যানেজ করতে হয়, তাই আপনাকে আমার সাথে আলাপ করার জন্য ডেকেছিলাম। আপনি যখনই আলাপ করবেন না, তাহলে আপনি শান্তি মতন কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন বলুন? আপনি আমার সম্বন্ধে জানেন না, তাই আপনি এইসব কথাবার্তা বলছেন। আমার ভাতিজার নাম শুনলে বড় বড় মস্তানেরাও থরথরায় কাঁপে। আমার ভাতিজার নাম হলো এসি আকরাম, যার নাম শুনলে বাঘে মহিষে একসাথে পানি খায়। তাই আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি আপনার কাজ করুন, আমি আমার মাদ্রাসা নিয়ে ভালোভাবে থাকতে দিন স্যার। যান তাহলে। এলাকার ওসি হলো আমি, আপনি আমার সাথে এইভাবে ব্যবহার করতে পারেন না। আপনার ভাতিজা এসি বলে সে তো আর আপনাকে গাইড দিবে না এখানে এসে। এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব হলো আমার। আপনি আমার সাথে সুসম্পর্ক করা উচিত আপনার। আর আপনি আমার সাথে কী ব্যবহার করছেন স্যার? এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার, আপনি কাজটা ভালো করলেন না। ঠিক আছে, এদের দুবেলা খাবার দিচ্ছি, তাদের পড়ালেখার ব্যবস্থা করছি, আমি কারো কাছ থেকে একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই না। তারপরে আপনার কি সমস্যা? আপনার সাথে আমার কেন সুসম্পর্ক করতে হবে বলুন? আপনি ব্যাপারটা আপনি ভেঙে বলুন, কি করতে হবে আপনাকে? আপনাকে কি চাঁদা দিতে হবে, না কি করতে হবে? আপনি আমাকে বুঝিয়ে না বললে আমি কিভাবে আপনার সাথে সুসম্পর্ক করব বলুন? আমি তো চাঁদা চাইনি স্যার আপনার কাছে, আমাদের প্রতি একটু খেয়াল রাখতে বলেছি। আমাদের বেতনের টাকা দিয়ে তো আর চলা যায় না স্যার। আমাদের ছেলে মেয়ের যে পড়ালেখার খরচ, আমরা ভাড়া থাকি ফ্ল্যাটে, সে টাকা দিয়ে তো চলা যায় না। এই আর কি, আমার প্রতি একটু খেয়াল রাখবেন স্যার, এই কথা বলার জন্য এসেছিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি, আমার ব্যাপারটা একটু মাথায় রাখবেন স্যার।